राधे राधे। आज के আমি তোমাদের সাথে 36 সাইজ ব্লাউজের ব্যাক পার্ট শেয়ার করব। फ्रेंड्स वेलकम बैक टू माई डेली ब्लॉग चैनल लाइफस्टाइल मोदिता। केमन आछो तोमरा सबाई? आशा करी सबाई खूब सुस्थ आछो, भालो आछो। आमराও खूब भालो आछि। एखाने 36 साइज ब्लाउजेर बैक पार्टेर जोन्नो आमी लाइलिन निये निয়েছি। लाइलिनटाके डबल फोल्ड करे आमी एखाने ब्लाउजेर मापटा निये काटिंग करे नेब। एखाने प्रत्येकटा ब्लाउजेर जे मापटा रयेछे 36 साइजेर जोन्नो सेटाई आमी परपर निये निচ্ছি এবং সেটা স্ক্রিনে তোমাদের সাথে ভালো করে শেয়ার করে দিচ্ছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। আর এই তো আর্মহোলের শেপ আমি দিয়ে দিলাম। এরপরে পুরোটা আমি মার্কিং করে দেব। মার্কিং মানে এই যে চক দিয়ে সোজা লাইন মার্কিং করে দিলাম। এটা হচ্ছে ব্যাক পার্ট। আমি এখানে লাইনিং এবং মেন ফেব্রিকের উপরে এই যে ব্যাক পার্টের কাটিংটা করে নিয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ারও করে দিচ্ছি। এবার চলো যে ডিজাইনটা হবে সেই ডিজাইনটা আমি চক দিয়ে আর্ট করে নেব। এখানে গলাটা একদম সরু ওপরে হবে, মানে সরু বলতে কি চওড়াটা বেশি হবে না, মানে ডিপ বেশি হবে না। সেই কারণে যেরকম মাপ দেওয়া ছিল অর্ডারের সেরকমভাবেই আমি ব্লাউজটা বানিয়ে নিচ্ছি। এখানে সেরকমভাবে একটা বক্স করে নিলাম। এবারে ব্লাউজে যেই শেপটা রয়েছে সেই শেপটা আমি দিয়ে দেব। তার আগে ব্লাউজের মেন লেন্থ যেটা রয়েছে সেখানে আমি একটা মার্কিং করে নিলাম। এইখানে দেখো একটু পান পাতার শেপের রয়েছে, এই ওপর থেকে সরু হয়ে নিচ একটু চওড়া হয়ে পান পাতার মতন রয়েছে। তো এইভাবে পুরো ডিজাইনটা আমি আর্ট করে নিলাম। এই তো পুরো পান পাতার শেপটা আমি এখানে করে দিলাম। তো দেখতেই পারছো কতটা সরু করেছি। এখানে চাইলেও তোমরা ডিপ নেক বানাতেই পারো, আর একটু চওড়া নিতে হবে। তো এখানে মেন ফেব্রিকটা আমি রেখে দিলাম, তার উপরে লাইনিংটা রেখে দিয়ে আমি পিনটা সেট করে নিচ্ছি। এরপর এই যে নেকলাইনটা রয়েছে এটাই আমি সেলাই করব। তার আগে ওই যে পিঠের যে বাঁধা লটকানের দড়িটা হয় ওই দড়িটা যেই সোজা বসবে সেইখানে আমি একটা চক দিয়ে দাগ দিয়ে দিয়েছি এবং ওই দড়িটা ওই মধ্যেখানে ঢুকিয়ে তার উপর থেকে আমি সেলাই করে দিলাম। এরপর পিনগুলোকে আমি খুলে রাখলাম। খুলে রাখার পরে 1/2 ইঞ্চ বাদ দিয়ে আমি পুরো এক্সট্রা অংশটা কাটিং করে দিলাম। কাটিং করে দেওয়ার পর পুরো অংশটাতে আমি ছোট ছোট করে কাঁচি দিয়ে কাট লাগিয়ে দেব। এইভাবে এমনভাবে কাটিং করতে হবে যাতে সুতোটা, সেলাইয়ের যে সুতোটা রয়েছে সেই সুতোটা যাতে কেটে না যায়। তো এইভাবে কাটিং করার পর লাইনিংটাকে ঘুরিয়ে লাইনিংয়ের উপর থেকে আমি একটা চাপ সেলাই দিয়ে দিলাম। পুরো অংশটাতে চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবারে দেখো আমি লাইনিংটাকে ভেতরের সাইডে রেখে দিলাম এবং এই যে ব্লাউজের যে দড়িটা আমি করেছিলাম সেটা কিন্তু বাইরে বেরিয়ে এসেছে, যেটা তোমরা লক্ষ্য করতে পারছো। এরপরে পুরো মেন ফেব্রিকের উপর থেকে আমি সেলাইটা করে দিচ্ছি। সেলাইটা করা হয়ে গেছে। এবারে আমি এই যে 4-5টা সেলাই করে নেব। আগে কাঁধ থেকে, আর্মহোল থেকে, সাইড থেকে, কোমর থেকে পুরো অংশটা আমি এইভাবে সেলাই করে নিচ্ছি। আগে যেহেতু আমি চক দিয়ে মার্কিং করে রেখেছিলাম তার জন্য সেলাই করতে আর কোনো অসুবিধা নেই। এই মার্কিংয়ের উপর থেকে আমি পুরোটা সেলাই করে দিচ্ছি। তো আর্মহোলের এবং শোল্ডারে এবং কোমরের সব জায়গায় মার্কিংটা আমি করে রেখেছিলাম। তো সেইভাবে পুরো আমি সেলাইটা করে দিলাম। এবারে এই যে পাড়টা রয়েছে এই পাড়টার সামনের অংশে মুড়ে দিয়েছি। মুড়ে দেওয়ার পর এখানে ভালো করে আয়রন করে নিলাম এবং তার উপর থেকে পিনটা সেটিং করে দিচ্ছি। এরপর আমি এই পাড়ের উপর থেকে সেলাইটা করব। এই পাড়টা এক্সট্রাভাবে বসানোর কারণ এটাই হলো, পাড়টা অনেকটা কম ছিল আর হাতাতেও পুরো পাড়টা আমাকে দিতে হতো। তার জন্য এই জন্য আমি কি করেছি, হাতাতে যতটা লাগবে সেটা আগে কাটিং করে হাতাতে বসিয়ে দিয়েছি। তারপরে যেই পাড়টা এক্সট্রা ছিল সেই পাড়টাই আমি কিন্তু কোমরে বসিয়েছি। আর তোমরা আশা করে দেখতে পাচ্ছ দুই সাইডে কিন্তু পাড়ের অংশটা একটু কম পড়েছিল, যার কারণে আমি ওই পাড়ের সাথে ব্লাউজের মেন ফেব্রিক কিছুটা অ্যাটাচ করে এখানে বসিয়ে দিয়েছি। তোমরা আশা করি লক্ষ্য করেছো। এরপর এখানে
এখানে দেখো আমি টেকিংটা দিয়ে দিচ্ছি, টেকিংয়ের জন্য মাপ দিয়ে দিলাম। এবার এখানে আমি দুই সাইডে টেকিংটা দিয়ে দেব। এইভাবে দুই পাশে আমি টেকিংটা দিয়ে দিলাম। তো এখানে ব্লাউজটা করার পর দেখছিলাম ব্লাউজটার ওপরের দিকটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, মানে নেকলাইনটা যেটা রয়েছে সেইখানটাতে আমি এই গোল্ডেন কালার এবং পিঙ্ক কালারে এই লেসটা দিয়ে পুরোটা কভার করেছি, যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে। সেটা তো তোমরা ব্লাউজ কমপ্লিট হওয়ার পরেই দেখতে পাবে। এইভাবে আমি ব্লাউজের এক সাইডের লেসটা ফার্স্টে সেলাই করে নিচ্ছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এই যে ব্লাউজের একদম ধার বরাবর ফার্স্টে ওই সাইড থেকে লেসটা সেলাই করছি, এরপরে এই সাইড থেকে লেসের আরেক প্রান্ত যেখানে রয়েছে ওখান থেকে আমি লেসটা সেলাই করে দেব। তো কাটিং করে নিলাম। কাটিং করে দেওয়ার পর এই যে এই সাইডটা দেখতে পাচ্ছ, এই সাইডটা থেকে আমি লেসটা সেলাই করে নিচ্ছি পুরোটা। তো সেলাই করা হয়ে গেছে, আর এখানে এবার কোমর পট্টি বসানো বাকি রয়েছে। এই কোমর পট্টিটা আমি এইভাবে এখানে বসিয়ে নিচ্ছি, আর চকের দাগটা দিয়েও দিয়েছি যেখান থেকে কোমর পট্টি বসাবো। তো যাই হোক, কোমর পট্টি বসানো এখানে কমপ্লিট হয়ে গেছে, আর এই হচ্ছে ব্লাউজের ফাইনাল লুক, ব্যাক ডিজাইন। তো কেমন লাগলো অবশ্যই জানিও। হাতাটা তো সিম্পলের ওপরেই রয়েছে। ব্লাউজের ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের ব্লগ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। রাধে রাধে।